আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মজাদার মুরগির মাংসের তরকারি। তো আমি মুরগির মাংস কীভাবে রান্না করি আলু দিয়ে সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর মুরগির মাংস কার কার না পছন্দ, সবার মুরগির মাংস অনেকটাই পছন্দ। কেন অনেকে মুরগির মাংস হলে তার আর কোনো তরকারির প্রয়োজন হয় না, শুধু মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে উঠতে পারে। তো এই মুরগির মাংসটা আজকে আমি কিভাবে রান্না করব এবং সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আমি এখানে চুলা বসায় এখানে কড়াই বসায় দিছি। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। গরম হওয়ার পর এখানে আমি কেটে রেখেছি মুরগির পিস এবং হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো সেই মুরগির মাংসর পিসগুলো এখন এক এক করে সবগুলো আমি দিয়ে দিলাম। তো দিয়ে ভালোভাবে এগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি যাতে কোনোভাবে লেগে না যায়। তো দেখেন আমি হালকা করে নাড়াচাড়া দিচ্ছি, আর হালকাভাবে নাড়া দেবেন, না হলে ভেঙে যাবে। তো মুরগির মাংসর পাশে আমি এখানে দিয়ে দিলাম কলিজা। তো কলিজা দেওয়ার পর দেখেন আমার মুরগির মাংসটা এখানে ভাজা হয়ে গেছে। তো আমি এক পাট উল্টে দিয়েছি, এখন আমি আরেক পাট উল্টে দিচ্ছি। তো আমি মুরগির মাংসটা অতটা বেশি করে ভাজিনি, হালকা করে ভেজেছি, কেননা মুরগির মাংস যত বেশি ভাজবেন তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো অল্প করে ভাজলে এটা একটু কম সিদ্ধ হবে। তো আমি আর কড়াইটা বদলাইলাম না। তো কড়াইটা না বদলে এখন আমি এখানে তেল দিয়ে দিয়েছি সেই কড়াইয়ের মধ্যে। তো তেল দিয়ে এখন আমি তেলটা গরম করে নিলাম হালকা করে। তো তেলটা গরম করার পর এখন আমি এখানে দিয়ে দেব অনেকগুলো পেঁয়াজ কুচি। তো আমি পেঁয়াজ কুচিটা হাতে দেখালাম, আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো এখানে আমি দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। তো আপনারা একটু মুরগির মাংস রান্না করলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, কেননা পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে বেশি দিলে আর আদা রসুনের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিলে, মানে পরিমাণ মতো বাড়িয়ে দেবেন, তাতে তরকারির ঝোলটা অনেকটাই ঘন হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা এখানে কতগুলো পেঁয়াজ আমি এখানে নিয়েছি। আর এখানে কাঁচামরিচ কিন্তু আমি পরিমাণ মতো নিয়েছি, বেশি কাঁচামরিচ নিইনি, কেননা অনেকে ঝাল বেশি খায়, অনেকে ঝাল কম খায়। তো আমরা একটু ঝাল মিডিয়াম খাই। তো দেখতেই পাচ্ছেন আমি এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিব, একদম খয়েরি কালার করে ভেজে নেব, কেননা পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিলে তো ভালো লাগবে, বেশি কাঁচা কাঁচা লাগবে না। তো দেখেন আমার পেঁয়াজটা হালকা করে খয়েরি কালার করে আমি ভেজে নিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আমি দিয়ে দিব। তো আমি আমার পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিব, আপনারাও আপনাদের পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিবেন। তো এখানে আমি দিয়ে দেব 2 চামচ হলুদের গুঁড়া। আদা বাটার সাথে আমি এখানে দিয়ে দিয়েছি আরও 1 চামচ জিরা গুঁড়া। তো জিরা বাটা দিয়েছি, তো জিরাটাকে বেটে রেখেছি। তো দেখতে পাচ্ছেন একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে ঝোলটা একটু ঘন হয়। তো এই যে আমি আদা রসুন বেটে সবসময় তরকারি খাই, তো আমি আদা রসুনটা আগে বেটে ফেলেছি, তো সেই আদা রসুনের পানিটাই দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর আমার মশলাটা কতটা ঘন, বাটা মশলা অনেকটাই ঘন হয়। তো আমি এখন এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি, আর হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম। তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি যাতে লেগে না যায়। তো দেখতে পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দিব 2 চামচ হলুদের গুঁড়া। আমি এখানে 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়া। তো আপনারা যে যেমন পরিমাণে ঝালটা খান সে সেমন পরিমাণ দিবেন। তো আমি এখানে মিডিয়াম পরিমাণে ঝাল খাই, অতিরিক্ত ঝালটা খাই না। তো আমি আমার পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেবো লবণ, 2 চামচ লবণের গুঁড়ো দিয়ে দিব। তো এখানে আমি হাত দিয়ে দিলাম, আমার হাতের পরিমাণ মতো আমি লবণের গুঁড়ো দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো কতটা ঘন। তো এখন আমি এখানে একটু পরিমাণ পানি দিয়ে দেবো, পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখেন আমার মশলাটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এখন হালকা একটু পানি দিয়ে দিলে এখন এটাকে একটু কষিয়ে নেওয়া যাবে। তো দেখেন আমি পুরো পানিটা এখন দিয়ে দিলাম বাটির। তো পুরো পানিটা দেওয়া শেষ, এখন আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। তো কষিয়ে ভালোভাবে জাল করে গন্ধ ছাড়িয়ে নেব। তো
তো দেখেন আমার মশলাটা কষানো শেষ। এখন আমি এখানে দিয়ে দিব তেজপাতা, গরম মশলা, দারচিনি। মুরগির মাংসের সাথে এগুলো না দিলে মুরগির মাংসের ঘ্রাণটাই আসে না। তো এগুলোই বেশ মেন, তো এগুলো দিতে হয় সবসময়। তো আমি এগুলো দিয়ে দিলাম। আর আমার মশলাটা দেখতে পাচ্ছেন কি একটা অসাধারণ দেখতে দেখাচ্ছে। তো এখানে আমি দিয়ে দিব এখন ভেজে রাখা মুরগির মাংস। তো দেখেন আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো এখন দিয়ে দিব, দিয়ে ভালোভাবে লাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। তো আপনারা এভাবে ভালোভাবে লাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবেন। তো এখন আমি ভালোভাবে মুরগির মাংসগুলো লাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি একদম পারফেক্টভাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। আর মুরগির মাংস পিসগুলো একটু ছোটো ছোটো করে কেটে নেবেন, কেননা বড় পিস করে কেটে নিলে মশলাগুলো ঢুকতে চায় না মুরগির মাংসের সাথে, আর খেতে অতটা ভালো লাগে না। আমি সবসময় মুরগিটা একটু কাটি ছোটো ছোটো পিস করে। তো আমার মুরগির মাংসটা আমি এভাবে কষাচ্ছি এবং আর কোনো পানি অ্যাড করব না এর সাথে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ভালোভাবে কষিয়ে দেখেন, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখি এখন আমার মুরগির মাংসটা অনেকটা ভালোভাবে পারফেক্টভাবে কষানো হয়েছে। তো এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি যাতে এটা কোনোভাবে লেগে না যায়। তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। এখন আমি এর সাথে অ্যাড করব আলু। আমি আলুগুলো আগে পিস পিস করে কেটে রেখেছিলাম। তো সেই আলুগুলো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এখন আমি আলুগুলো ভালোভাবে মুরগির সাথে সিদ্ধ করে নেব, হালকাভাবে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর এখানে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। তো যত ভালোভাবে মুরগির মাংস আর আলু ভালোভাবে কষাবেন, মুরগির মাংস তরকারিটা ততটাই সুস্বাদু এবং খুব মজার হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢাকি দিয়েছি এবং আবার 10 মিনিট পর আবার উঠিয়ে নিলাম। তো দেখেন আমার আলুটা সুন্দরভাবে কষানো শেষ। তো এখন আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি অ্যাড করবেন, যে যতটুকু পরিমাণ ঝোল খান। তো দেখতে পাচ্ছেন আমি কি সুন্দরভাবে পানিটা দিয়ে দিচ্ছি। তো আপনারা দিয়ে দেবেন আপনাদের পরিমাণ মতো পানির। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি যদি আপনাদের সাথে ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।